বন্ধু সব কথা শুনবে। খেলতে খেলতে যদি কেউ ঠেলে ফেলিও দেয়, ছুটে এসে আগে এসে বলবে, বন্ধু দেখো চলো না, ও আমাকে ফেলে দিয়েছে। এটাই তো ভালোবাসা। মায়াবতী একদিন ঘরে ফিরে এসে দেখছে পিতা মাতা শুয়ে আছে, আর মায়াবতী বাড়ি ফিরে বলছে, ও মা, মা গো দেখো আমি এসে গেছি, ও মা বড় ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবে মা? ডাকছে। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছে। ও মা ওঠো না, ও মা কথা বলছো না কেন? ও মা বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা দেখো আমি 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 মায়ের কথা শুনিনি বলে, আমি একটু দুষ্টুমি করেছি বলে আমার মা অভিমানে আমার সঙ্গে কথা বলছে না। বলো না বাবা, আমি এমন করি আর কোনোদিনও দুষ্টুমি করবো না মা, একবার কথা বলো। অসার দেহ পুড়িয়াছে মায়াবতী। ছোট্ট মেয়েটা একবার বাবার কাছে একবার মায়ের কাছে কাঁদছে। হঠাৎ করে যখন মেয়েটা কাঁদছে, পাশের এক মা জড়িয়ে ধরে বলছে, মায়াবতী কাঁদিস না মা, কাঁদিস না, তোর বাবা মা আর কোনোদিন কথা বলবে না, কোনোদিন ফিরবে না। যেই না বলেছে কোনোদিন ফিরবে না, কথা বলবে না, তোকে ছেড়ে চলে গেছে। ওই ছেড়ে চলে গেছে কথাটা যেই না শ্রুতি বলে পৌঁছেছে, মায়াবতীর পিতামাতা দেহ ফেলে দিয়ে ঘরের মধ্যে ছুটে এসে ওই তুলে ধরেছে রাধা মাধবকে, বুকে জড়িয়ে ধরে, ও মাধব শোনো দেখো না, সবাই বলছে আমার বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে আর কোনোদিন ফিরবে না। বলো না মাধব, আমার বাবা মা ছাড়া তো কেউ নেই। ও মাধব, আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? মাগো একবার যদি ভগবানকে কেউ জড়িয়ে ধরে বলতে পারে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো বলতে পারো। আমার গোবিন্দ কি এতটাই পাষাণ যে ছেড়ে চলে যায়? সে যে এত দয়া, না চাইতেই প্রেম বিলিয়ে দেয়। তাকে ভালোবাসা দিলে সে কি কখনো ছেড়ে যায়? মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে, মাধব মা ছাড়া আমাকে কে ভালোবাসবে? কে দেবে আমায় খেতে? বলো না মাধব। মা তো বলেছে সবাই ছেড়ে গেলেও তুমি নাকি ছেড়ে যাও না, একবার বলো না তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আশেপাশের মানুষ বলে উঠল, গো কি হবে, বাম্মাহারা মেয়েটা। মায়েরা বলল কি আর হবে, আমরা না হয় দেখবো, এছাড়া তো আর কোনো পথ নেই। আশেপাশের মানুষ মায়াবতীকে দেখতো না এমন বলবো না, কিন্তু মায়ের মতো কি কেউ হয় মা? মেয়েটা একটু বড় হলো, এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব ছোটবেলায় বিবাহ হয়েছে, কি তাই না? ও ঠাম্মা খুব ছোটবেলায় বিবাহ হয়েছিল না? মায়াবতীর বিবাহ হলো, যার সঙ্গে বিবাহ হলো নাম হলো দ্বিজ ঘোষ। আর্থিক সচ্ছলতা নেই। আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু সুখ আছে। কারণ টাকাটাই জীবনের সুখ নয়। কেউ মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে কিন্তু সুখ নেই। কেউ দিন আনে দিন খায়, তাতেই সুখে থাকে। মাগো, যে বাবার কিছু নেই, লক্ষ্য করে দেখবেন বাস্তব জগতে, যে বাবার কিছু নেই, ছোট্ট কুড়ে ঘর, তারা দুই ভাই কিন্তু মিলেমিশে থাকে। ভাই তুই এইটা করে দে, আমি এটা করে দিচ্ছি, কি আর করবি বল। আর যে বাবার বেশি সম্পত্তি আছে না, সেই ভাইয়েরাই আলাদা। যা নেই আর দ্বন্দ্বটা হবে কি। মায়াবতীর বিবাহ হলো, সংসার চলে, যা পায় গোবিন্দ সেবা, নিজেদের সেবা, বেশ দিন কেটে যাচ্ছে। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী গর্ভবতী হলো। আমার খুশির খবর না দুঃখের খবর? আহা, আমাদের ছোট্ট ঘরটা আর ফাঁকা থাকবে না, ভরে যাবে। মায়াবতী আর আমাদের দুঃখ থাকবে না। দেখো আমাদের এবার ঘরে সুখ ফিরে আসবে, অনেক আনন্দ আসবে।
যখন আনন্দে মেতেছে স্বামী স্ত্রী দুজনায়, এদিকে মাধব বলে বসল, মায়াবতী তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? ভালো তো আমাকে সবাই বাসে, বিপদের সময় এলে, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো, কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান তো বলেই রেখেছে, মাঝে করে আমার আর স্বামী করি তার সর্বনাশ, তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসানুদা। ভগবানকে যদি কেউ ভালোবাসে তার সব শেষ হয়ে যাবে, কত দুঃখ, কত যন্ত্রণা, কত ব্যথা, কত পরীক্ষা, তবুও যদি গোবিন্দ চরণ সেনা ছাড়ে, গোবিন্দ তার দাস হয়ে থেকে যায়। দেখতে দেখতে আনন্দে দিন যাচ্ছে। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। বলো তো মা, এবার মেয়েটা কার কাছে যাবে? বাবা নেই, মা নেই, স্বামীও নেই, ওই গর্ভবতী মেয়েটার কি হবে? চলে গেল আবার সেই রাধা মাধব, নিত্য সেবা দেয় আর রাধা মাধবকে জড়িয়ে ধরে বলে, মাধব কোন অপরাধীর শাস্তি তুমি আমায় দিচ্ছ বলতে পারো? পিতা মাতার ভালোবাসা পেলাম না, স্বামীর সুখ পেলাম না, কার কাছে গিয়ে দাঁড়াবো বলতে পারো রাধা মাধব? এই জীবনে আমি কি পেয়েছি? তবুও তো কোনোদিন তোমাকে আমি অভিযোগ করিনি মাধব। তোমাকে একটা কথাই বলি, যাই করো, যত কষ্টই দাও, যত দুঃখই দাও, তোমার চরণ ছাড়া করো না। তুমি আমাকে, আমার থেকে সবাইকে কেড়ে নিয়েছো, আমার থেকে তুমি সবাইকে দূরে করে দিয়েছো মাধব। হে মাধব, তোমার চরণ ছাড়া করো না মাধব। হে সবাইকে আমার থেকে দূরে করে দিল, তোমাকে, তোমার থেকে আমাকে দূরে করো না। কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। শুধু এটুকুই তোমার কাছে আমার নিবেদন। চিন্তা করছে বসে বসে, আমি তো একা নই, না না আমি তো একা নই, আমার গর্ভের সন্তান আছে। ও মাধব বলে দাও না, এই সন্তান নিয়ে আমি কার কাছে যাই? বলো না, এই সন্তানকে আমি কেমন করে জগতে আনবো? কেন করছো তুমি এমন? তোমার এমন মহিমা, এ তোমার কেমন লীলা? জগতে কত মানুষ আছে, কত আত্মীয় পরিজন, কত ভালোবাসার মানুষ, আমার তো কেউ নেই। আমি তো নিঃস্ব, আমি তো একা। স্বামী কেউ কেড়ে নিলে বলতে পারো মাধব, যে তোমাকে এত ভালোবাসে, এই জগতে যে তোমাকে চাই, তুমি কেন তাকে এত কাঁদাও বলতে পারো? ও মাধব দয়াময়, এই কি তোমার লীলা? দয়া, এই কি তোমার লীলা? কি পাবো
এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা পাবো এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা নিতাই গৌর হরি 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 বল। তুমি কারে হাসা করে কারা তুমি কারে হাসা দয়া কারে কাদা তুমি কারে হাসা ও দয়া করে কারা তুমি কারে হাসা কারে কাদা কারি করো অবহেলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা কি পাবো মা আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকি আর বলি কি বিপদ থেকে রক্ষা করো উদ্ধার করো পাশে এসে দাঁড়া বিপদ ফুরিয়ে গেলে তাকে আবার ভুলে যায় যখন বিপদ হয় তখন ওই পাথরের মূর্তির মধ্যে আমরা ভগবান দেখতে পাই আর বিপদ ফুরিয়ে গেলে দেখি শিলা মাত্র এই হচ্ছে আমাদের মানসিকতা তাই আমাদের মূল মন্ত্র হওয়া দরকার কি জানো গোবিন্দকে জানাবে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা দুঃখ যেন করতে পারি জয় বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা তুমি আমাকে বিপদে রক্ষা করো এটা আমি তোমার কাছে চাই না কারণ আজ বিপদ হয়েছে রক্ষা করবে কাল আবার বিপদ আসতে পারে তাই এই আশীর্বাদ করো বিপদে যেন না করি ভয় কোনো বিপদকেই যেন আমি ভয় না করি দুঃখ তাপে ব্যথিত চিত্তে যখন দুঃখের তাপ চিত্ত মানে মন বলছে দুঃখের তাপ যখন আমার চিত্তটাকে দগ্ধ করবে মানে মনটাকে ব্যথা দিবে দগ্ধ করবে তখন নাহি বা দিলে সান্ত্বনা কারণ সান্ত্বনা লাগবে না দুঃখ যেন করতে পারি শুধু এই কৃপা করো যেন সমস্ত দুঃখ আমি জয় করে নিতে পারি মায়াবতী মা বসে বসে চিন্তা করছে কি করে চলবে গর্ভে সন্তান নিয়ে তুমি কাজ করতে পারবো না কোথায় যাব কি করব আমি ভাবছো বসে ও মা খুব চিন্তা হয় না সংসার নিয়ে খুব চিন্তা করো কি হবে কি করব একটা কথা শুধু মনে রাখো ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা সে ভাববে তুমি ভাবো শুধু তাকে আমরা
আমরা অনেক কিছু ভেবে নিয়ে বসে থাকি, এটা করব, ওটা করব, সেটা করব। একটা কথা মাথায় রাখবে, তুমি যা ভেবে রেখেছো তার থেকে অনেক ভালো কিছু সে ভেবে রেখেছে। কারণ আমাদের মাথাটা খুব ছোট, আমরা খুব ছোট চিন্তা করি, সে পুরো জগৎটা চালায়, তার চিন্তাগুলো অনেক বড় বড় হয়। তাই গৌর হরি 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 হরি। তাই আমাদের ছোট চিন্তা দিয়ে আমরা কিছু করতে পারবো না। মায়াবতী মা করলো কি বাবা, কাজটা কি? আমার গর্ভবতী হলে মায়েদের কাজ কি গো? বেড রেস্টে থাকতে হয় না? ও মা কি গল্প হচ্ছে গো? ওই জয় 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 খানটাতে কি গল্প হচ্ছে? বাবা মেয়েদের একটা সমস্যা আছে। কি সমস্যা বলুন তো? কোনো বাবা যদি কোথাও থেকে উঠে যায়, দাদা কি গো, আরে একটু কাজ আছে, আসছে, চলে গেল। মেয়েরা কেমন আছে জানো? কি হলো? আরে তো জানা, আরে চো না, আরে ফোনে দেখে নেব, সামনে থেকে শুধু মুখটা দেখে নিয়েছিস তো, ফোনে শুনে নেব। ও নিজে তো উঠবে, সঙ্গে 5 জনকে নিয়ে উঠবে। বাবারা যেখানে উঠবে দেখবে একটা জায়গায় সিট ফাঁকা, মায়েরা যেখানে উঠবে পুরো একদম ঝড় নিয়ে উঠবে। এটা মেয়েদের স্বভাব। বলে আমি কেন মরবো, সবাই মর। হরিবাসর থেকে 6 জনকে নিয়ে যাবে, কিন্তু বলো দেখি কি মেয়েকে ফর্সা হলি একটু বল দেখি, আর কিছু বলবে না, কিছুতেই তুমি বলাতে পারবে না, ভালোটা বলবে না। মা ভালো পথে নিয়ে যাবে না গো, খারাপ পথে নিয়ে যাওয়ার মানুষের অভাব নেই। হ্যাঁ চল না সিনেমা দেখতে, লোকের অভাব হবে না নিয়ে যাওয়ার। হরিবাসরে আসতে বলো, লোক পাবে না, একাই আসতে। তাই যেটা ভালো সেটার সঙ্গ করো, খারাপটা কেন সব সময় চাও? আর আপনাদেরকে বলি মা, শুধু আজকে হরিবাসরের কথা নয়, ওই দেখো গল্প চলেই, শুধু হরিবাসরের কথা নয়, মেয়েদের এমন একটা স্বভাব বাবা, আমি বিশেষত মায়েদেরকে বলি, ভুলটা মায়েরাই বেশি করে। আমাকে কেমন লাগছে, কোনটাই বেশি সুন্দর লাগছে, এটা কিন্তু বাবারা খুব একটা ভাবে না। কাজ করতে হবে এত ভেবে কি করব, মেয়েরা কিন্তু এটা সবসময় ভাবে। আর এই কারণে এদের সমস্যাটা কি হয় জানেন বাবা? আমা তোমাদের হাসি কান্না দুঃখ সুখ দুঃখ এই সবের কন্ট্রোলের রিমোটটা কার হাতে? হ্যাঁ কার হাতে? গোবিন্দের হাতে। একই মত, গোবিন্দের হাতে। যে আমার হাসি কান্না সুখ দুঃখ কার হাতে আছে? গোবিন্দের হাতে। কি বলেন মায়েরা, কার হাতে আছে? বুদ্ধি বলিহারি, যদি তোমার হাসি কান্না গোবিন্দের হাতে থাকে, আমি তো এক্ষুনি কাঁদিয়ে দিলাম। অন্যের হাতে দিয়ে রেখেছি। কিরকম? ভালো করে লক্ষ্য করুন বাবা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মা সুন্দর করে সেজেছে, হরিবাসরে আসবে বলে বা যার সঙ্গে আসবে বলে বেরিয়েছে, সে এসে বলছে, দিদি ইস এই শাড়িটা ভালো লাগছে না। আমি তো বললাম ভালো লাগছে না। এই এবার ঘরে তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলে দেখ কোনটা ভালো লাগছে কোনটা। আরে কেন, তোমার ভালো লেগেছে, তুমি পড়েছো না, সে বলেছে বলে খুলে দিয়েছো। ঠিক এমনই হয়, তুলসীর মালা পরে নিল, গুরুদেব বলে দিল যাও তুলসীর মালা না খুলে জলগ্রহণ করবে না, কারণ গুরু দীক্ষা হয়ে গেছে। ঠিক আছে বাবা আমি খুলবো না, হরিবাসরে এসেছে, না না এত কিছু কথা শুনছি, আমি আর খুলবো না। ঘরে যেই না ঢুকেছে, পরের দিন সকালবেলায় একজন বলে ফেলছে, ইস এই বয়সে মালা পড়েছিস, সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে খুলে রেখে তার খাও। তারপরও তোমার অপরাধ হলো, সে ভাগ নেবে নেবে না, তাহলে তার কথা শুনে অপরাধ করছো কেন? এটা কেন বোঝো না? আজকে তুমি তুলসীর মালা পরে কারো কথা শুনে খুলে দিলে, তোমাকে সে ভালো বলে না, বরং তোমাকে নিয়ে হাসাহাসি করে, পাশের জনের কাছে বলে লোক দেখানো বাবাজি হয়েছে, বলতেই খুলে দিয়েছে। আরে একজন উপহাস করছে, 2 জন করবে, 3 জন করবে, 4 জন করবে, কতদিন? 1 দিন করবে, 2 দিন করবে, 3 দিন করবে, 4 দিন করবে, 5 দিনের দিন ওই মানুষটা এসে তোমাকে প্রণাম করে বলবে ভক্ত হয়েছে। হরি হরি হরি। সে যদি কোনো বৈষ্ণব সেবা দেয়, বাড়িতে কোনো অনুষ্ঠান করে, যে তোমাকে একদিন ওই মালা পড়েছিল বলে হেও করেছিল, সেই তোমাকে আমন্ত্রণ পত্র দিয়ে বলবে আমার বাড়িতে একটু সেবা করো। এই জায়গাটাই এসে হাসির পাত্র নয়, শ্রদ্ধার পাত্র হয়।